হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব পিলাক মেলাতে গিয়ে আমরা কি কি করেছি না করেছি সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো যদিও মেলা চলে গেছে, অনেক দিন হয়ে গেছে, তো আমি ভিডিওটা অ্যাকচুয়ালি করে রেখেছি কিন্তু দিতে আর পারিনি, তো যার জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখে নিও। তো এই মেলাতে আমার মানে আর এবারে ফার্স্ট আসা, আর কোনোবারই আসিনি আমি। তো আমার মামা শ্বশুর বাড়ি থেকে বেশি দূরে না, একটুখানি হেঁটেও আসা যায়, কিন্তু আমি কোনো দিনও আসতে পারিনি, কোনোবারই আসতে পারিনি মেলার সময়। তো এইবার যেহেতু বর আছে, যার জন্য ভাবলাম যে গিয়ে একটু ঘুরে আসি। তো বারবার করে মামারাও বলছে আসতে, তো যার জন্য ছেলে মেয়েকে নিয়ে এসে পড়লাম। তো দুপুরবেলা তো রান্না বান্না করে খেয়ে দিয়ে এরপর দেখো কিছুক্ষণ রেস্ট করে সন্ধ্যাবেলা এসে পড়লাম মেলার উদ্দেশ্যে। আর এখানে এসে মানে সত্যি মানে এত ভিড় হবে, সত্যি আমারও মানে কল্পনার বাইরে, আমি জানতামই না। এমনিতে সবসময় শুনতাম ভিড় হয়, মানে অনেক লোকজন আসে, কিন্তু এইভাবে মানে এত লোক যে হবে সত্যি কল্পনার বাইরে আমার। তো যাই হোক, এখানে এসে দেখছি প্রোগ্রাম চলছে, তো চারদিকটা ঘুরে ঘুরে একটুখানি দেখবো, তোমাদের সাথেও শেয়ার করব। তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। বিশেষ করে গ্রামের মেলা কেমন হয় সেটাই দেখার বিষয়। তো যাই হোক, এখানে দেখো আমার বর বলছে একটু সামনের দিকে এগিয়ে গিয়ে তারপর প্রোগ্রামটা তুলতে, কিন্তু মানে কি এগোবো, দেখতে পাচ্ছ শুধু মাথায় দেখা যাচ্ছে, এতটা ভিড় শুধু মাথায় দেখা যাচ্ছে। মানে আমি মানে কিভাবে ভিডিও করব সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, এগোতে এগোতে এক জায়গায় গিয়ে দাঁড়ালাম, দাঁড়িয়ে ভিডিও করলাম, যতটুকু পারি ততটুকু তুললাম। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আর দেখতে পাচ্ছ কেমন ভিড়। তো এক এক জায়গায় এমনটা হয়েছে যে মানে ধাক্কাধাক্কি লেগে গেছে, এতটা ধাক্কাধাক্কি, মোবাইল ধরার মতো পজিশানে নেই, এতটা ধাক্কাধাক্কি। বাবারে বাবা, আমি আমার জীবনে আমি এত মানে ভিড়ের মেলা আমি আর কোনো দিনে দেখিনি। মেলা দেখেছি কিন্তু এত ভিড়ের মেলা আমি আর কোনো দিনও দেখিনি, সত্যি মানে কি বলবো। 3 দিন ধরে মেলাটা হয়েছিল। তো 3 দিনের মধ্যে আমি 21 তারিখে এসেছি, 19, 20, 21 এই 3 দিনে হয়েছে। তো 21 তারিখের ভিডিও এটা। তো যাই হোক, লাস্ট দিন, যার জন্য আরও বেশি ভিড় হয়েছে। তো আমরা দেখো কোনো রকমভাবে এক জায়গায় দাঁড়িয়েছি, দাঁড়িয়ে দেখছি, কিন্তু মেয়ে তো ছোট, মেয়ে আর দেখতে পাচ্ছে না, যার জন্য এখানে প্রোগ্রাম চলছে, তো যার জন্য ওর বাবার কোলে উঠে গেছে, উঠে দেখছে। তো ওরও তো দেখার একটা মানে ইচ্ছে থাকে। তো যাই হোক, ওর বাবা আসাতে আমারও মানে সুবিধে হয়েছে, না হলে আমি কিন্তু একা এভাবে কোথাও আসি না। তো চলো একটু প্রোগ্রাম দেখি। খুব সুন্দর করে প্রোগ্রাম হচ্ছিল, যার জন্য এভাবে লোকেরা দাঁড়িয়ে মানে প্রোগ্রাম অনুভব করছে। আমরাও দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলাম, তারপর বেরিয়ে পড়লাম বাকি মেলাটা ঘুরে দেখবো বলে। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরাও দেখতে পারবে। সত্যি খুবই সুন্দর হয়েছে, আমার কাছে তো খুবই ভালো লেগেছে, কিন্তু ভিড়ের কারণে কিছুটা বিরক্তিকর লেগেছে। তো যাই হোক, তোমরা কে কে এসেছিলে এই মেলাতে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবে। তো দেখো, প্রতি বছর জানুয়ারি মাসে এই মেলাটা হয়। তো সব মানে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে, মানে এই মেলাতে এসে বুঝতে পারলাম। তো যাই হোক, আমার যেহেতু প্রথম আসা, যার জন্য আমার কাছে মানে একটু ভিড়টা বেশি মনে হচ্ছে। তো যারা সব সময় আসে বা প্রতিবার আসে তারা নিশ্চয়ই জানে। অ্যাকচুয়ালি বর এসেছে, অনেক দিন হয়েছে, আর বর আসলে কোথায় কোথায় যাব অনেক কিছুই প্ল্যান করা হয়েছিল, কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ার কারণে আর কোথাও যাওয়া হয়নি। তো এখানেই আসা হয়েছে, মানে দূরে বলতে এখানেই আসা হয়েছে। তো যাই হোক, এখন দেখো ঘোরাঘুরি করতে করতে এসে পড়েছি চাট খাওয়ার জন্য। তো এখানে চাটের জন্য
অপেক্ষা করছি আর সবাই মিলে চাট খাবো। আর দেখতে পাচ্ছ আমার মেয়ে বায়না করছে চাট খাবে না, অন্য কিছু খাবে। তো যাই হোক, মেয়েকেও অন্য কিছু কিনে দেব। তো এখন আগে আমরা চাটটা খেয়ে নিই, যেহেতু চাটের দোকানটা এখানেই পেয়েছি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ ভিড়ের কারণে আবার পিছন দিকে এসে যে খাবো সেটার ব্যবস্থা নেই। তো যাই হোক, আমরা চাট টাট খেয়ে এখন দেখো মেয়ে বলছে এই যে মানে আলু দিয়ে যে চিপসের মতো বানায়, এগুলোকে কি বলে আমি জানি না। তো যাই হোক, তো এই মেয়ে এগুলো দেখে বলছে মেয়ে এগুলো খাবে। তো মেয়েকে একটা কিনে দিল, মেয়েও একটুখানি খেয়ে আর খেতে চাইছে না। মেলা ঘুরতে ঘুরতে এই প্রোগ্রামটা দেখে আমার খুব ভালো লেগেছিল, যার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম একটুখানি। আর মেয়ে দেখো প্রোগ্রাম দেখার জন্য বাবার কাঁধে উঠে গেছে। কি আর করবে বলো, মেয়ে ছোট, দেখতে পাচ্ছে না, তো ওরও তো মনের মধ্যে ইচ্ছে থাকে যে ও প্রোগ্রাম দেখবে। তো যাই হোক, মেলা কিন্তু পুরোটা ঘুরে তোমাদেরকে আমি দেখাতে পারিনি বন্ধুরা, সরি। কারণ এতটা ভিড়, আমি তোমাদেরকে বারবারই বলছি, ভিড়ের কারণে আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো শুভ সকাল বন্ধুরা, রাতের বেলা আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। মেলা থেকে এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। আর এখন দেখো আমরা আবার বেরিয়ে পড়েছি, তো আরেক জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো গ্রামের যে মানে সিনগুলো, এগুলো তোমাদের সামনে একটুখানি তুলে ধরছি। আমার তো ভীষণ ভালো লাগে, মানে গ্রামে আসলে সত্যি ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখন যাব আমি, আমার দেবর আর আমার মেয়ে বেরিয়ে পড়েছি। আর আমার ছেলে আর আমার বর আগে দিয়েই চলে গেছে, মানে আমার দেবর আগে দিয়ে বাইকে করে ওদেরকে দিয়ে এসেছে। তো এখন আমরা মা মেয়ে দেবরের সাথে যাচ্ছি। তো দেখো সত্যি ঠান্ডাও ভীষণ পড়েছে, কি করব, ঘোরাঘুরিরও ইচ্ছে করে না। তো দেখো ফাইনালি আমরা এসে পড়েছি এক ননাসের বাড়িতে, মানে মামার বড় মেয়ে। তো মামার বড় মেয়ের বাড়িও কাছাকাছি। তো দেখো এখানে এসে আমরা ভাত টাত খেয়েছি। আর থালাগুলো আমার বর বলছে থালাগুলো দেখা যাচ্ছে, তো কি হবে, ভাত খেয়েছি থালা দেখা যাচ্ছে, কি হয়েছে। তো দেখো দিদিও বসে গেছে খেতে। আর এদিক দিয়ে মানে আমার বরের সাথে কথা বলছে ওরা ভাই বোনে। আর এই দুটো হচ্ছে আমার ননদিনী। তো যাই হোক, ওদেরকেও একটুখানি দেখালাম। আর বাইরে দেখো এখানে বসে আছে আমার শাশুমা। আমার শাশুমা বাবার বাড়িতে এসেছে। আর বাবার বাড়িতে এসে দেখো ভাইজির এখানে এসে বসে আছে। তো এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি। ওরা মানে আমার শাশুড়ি মা আর মাসি শাশুড়ি দুজনই একসাথে এসেছে। তো যাই হোক, অনেক ঘোরাঘুরি করলাম। এখন দিদির এখানে এসে খাওয়া দাওয়াও করলাম। খেয়ে দিয়ে এখন আমরা চলে যাব বাড়ি বলতে আগরতলা। তো এখানে দেখো আমার ছেলে এদিক দিয়ে মোবাইল দেখছে। আর দিদির ঘরটাও একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি অনেক কাজ বাকি আছে, তো একটু একটু করে করছে, কি করবে বলো। তো তবুও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি, যেহেতু দিদির বাড়িতে এসেছি, দিদির ঘরটাও একটু না দেখালে কি করে হয়। তো দেখো এখানে ঠাকুর আসন বসিয়েছে লোকনাথ বাবা। তো সত্যি মানে গ্রামের বাড়িতে আসলে ভীষণ মজা লাগে, মানে থাকতে ইচ্ছে করে, যেতে আর ইচ্ছে করে না। তো যাই হোক, যেতে তো লাগবেই। তো এখন আমরা চলে যাব। আর ভিডিওটাও আমি আর বাড়াবো না, এখানে শেষ করবো। টাটা।